শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা? সবাই ভালো আছো নিশ্চয়ই, আমিও ভালো আছি। আর সকাল সকাল আজকে একটা সুন্দর ব্লগ নিয়ে চলে এসেছি। রান্নাঘর থেকেই শুরু করছি। আজকে আকাশটা বেশ মেঘলা, ভালোই রান্নাটা কী রান্না করছি চলো দেখাই তোমাদের সাথে। এত ঝুঁকে বসো না মা, শাক কাটতে এত ঝুঁকে ঝুঁকে বসো না। আচ্ছা বলো কেমন আছো, এদিকে তাকিয়ে বলো কেমন আছো তুমি? হ্যাঁ, শাক কাটছো? শাক আনছি কালকে, শাক কাটছে মা। আর এখানে সব সবজি, এই সবজিটা ও এটার মধ্যে এমনি লাগা আছে, আমি ভাবছি এটা পচা। এদিকে বিছনা গুছানো হয়ে গেছে সব। আজকে ওদিকটা একটু খুলে দিয়েছি না, এই দেখো তোমাদের দাদাভাই এদিকে সব স্টোর রুমের মতো যে করেছিল, আগে তো ওই ঘরে ছিল, এখন এখানে। আর রোদ উঠেছে আজকে, ভালো দেখি পারলে জামা কাপড় কাচবো। তোমাদের দাদাভাই গেছে ইয়েতে। আর এখানে আমি ছেলের জন্য ডিম সেদ্ধ বসিয়েছি। এই দেখো ডিম এখন বসেছি, এখনও রান্না বসাইনি, এবার রান্নাটা বসাবো, ঠিক আছে। শাক বসেছি আর এদিকে ভাতের জল বসিয়ে দিয়েছি বন্ধুরা। ভাতে আর চালটা আমি একটু ভিজিয়েই রাখি, ঠিক আছে। আর এখানে আমি শাক বসিয়েছি, দেখো এই যে শাক আর এই যে রসুন। চলো তা দেখো ওদিকে রান্না তো বসিয়েছি, আর এখন তার মাঝখানে করছি একটু চিড়ার পোলাও। অল্প একটুই চিড়া ছিল, তা আমি আর মাই খাবো। ছেলে বললো আর খাবো না, ওকে দিলাম না। তা ও বললো যে মা আমি আর খাবো না, ওকে ডিম সেদ্ধ করে দিয়েছিলাম, সেই ডিম সেদ্ধটাই খেয়েছে। আর এখন আমি রান্না কিছুটা হয়েছে আর কিছুটা রান্না করব। তা চলো এখন আগে খেয়ে নিই, তারপর আবার রান্না শুরু করব। আর ঝিঙা আলু পোস্ত তো আমার, তোমরা তো জানো এটা আমার ভীষণ ফেভারিট, এটা করছি। আর করেছি ডাল, এই যে টক ডাল করে, টক না মুসুর ডাল করেছি, হ্যাঁ। আর এখানে ভাতও হয়ে গেছে। আর এখানে আরেকটা সবজি করবো, এই যে আলু পটল, পটলগুলো দেখছি নষ্ট হয়ে যাচ্ছে, এটা কেটে নেবো ছোটো ছোটো করে। আর ওদিকে মা কাজ করছে, দেখো আজকে কত কাজ নামিয়েছি, দেখো। হ্যাঁ ঠান্ডা লাগছে, চাদর গায়ে দাও। হ্যাঁ হুম আবার গুছালাম, দিয়ে তারপর আলমারিটা দেখো, তখন তো অগুছালো দেখছিলে। আর এটা এখন আবার এই থাকটা গুছিয়েছি, বুঝলে তো। এই যে এই থাকটা, তা ছড়ানো ছিটানো ছিল, এগুলো কালকে ধরবো। এই যে বুঝছো, এই জায়গাটা, এই যে এটা কালকে ধরবো ভাবছি। ময়লাও পড়ে, ধুলো বালি রাস্তার ধারে হলে যা হয় বুঝেছ। এই সবে স্নান করলাম বন্ধুরা, স্নান টান করে এই সবে আসলাম। আর কতদিন যে কোমরের ব্যথা ছিল না, সেই ব্যথাটা এখনও কমেনি, ব্যথাটা রয়েছে এখনও, জানো তো। এই যে সবে স্নান টান করলাম। আর আজকের ওয়েদারটা একদম এরকম মেঘলা ওয়েদার থাকলে আমার একদম ভালো লাগে না। আর রান্নাবান্না হয়ে গেছে, ডাল করেছি, পোস্ত করেছি, আর দেখি খাওয়ার সময় একটু অমলেট করব। এই হয়েছে আজকে দুপুরের মেনু। আর দেখি আবার রাতে কি করা যায়। আর তোমাদের কার কী হয়েছে? স্নান টান হয়ে গেছে, রান্নাবান্না হয়ে গেছে তোমাদের সবার? আর এরকম মেঘলা দিনে কার কার ভালো লাগে? আমার তো একদমই ভালো লাগে না। তো তোমাদের কি ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাও। সন্ধ্যার সময় আজকে এই টিফিন করলাম, এই যে দেখো এখানে হচ্ছে চিকেন পকোড়া এনেছিলাম। আর এদিকে দেখো, দাঁড়াও এটা, আজ তোমাদের সাথে কিছু কথা শেয়ার করব। যাই হোক, বাবা মারা যাবার পর আমার জীবনটাই যেন কেমন হয়ে গেছে, কিছুই ভালো লাগে না করতে। আগের সাথে এখনের জীবনের অনেক কিছুই পার্থক্য, মনে হয় যেন কত খালি খালি শূন্য শূন্য লাগে, জানো তো। মনটা ভীষণই খারাপ লাগে, সব কিছুই করি কিন্তু মনে হয় কোথাও যেন একটা ফাঁকা রয়েছে, কোথাও যেন একটা মানে শূন্যতা রয়েছে, কিছুই ভালো লাগে না। প্রত্যেক দিনই কাজ করি, প্রত্যেক দিনই সব করি, কিন্তু ওই মনের মধ্যে একটা কষ্ট। কিন্তু কিছু করার নেই, সময়কে এগিয়ে নিয়ে যেতে হবে। পুরনো
আর জিনিসগুলো কি বলো তো, তোমাদের দাদাভাই এখানে অনেক কিছু না, তোমাদের দাদাভাইয়ের একটা স্বভাব কি, মানে কিছু জিনিস তোমাদের দাদাভাই ফেলতে চায় না, সে জমিয়ে রাখতে ভালোবাসে, যেটা সত্যি কথা, অন ক্যামেরায় বললাম। আর এখানে কিছু জামা কাপড় রয়েছে, এগুলো একটুখানি গুছাবো, আর গুছিয়ে এগুলো একটুখানি মানে কাজের মধ্যে থাকলে আমার মনটা খুব ভালো লাগে, কিন্তু কাজের বাইরে গেলেই সব কিছু চিন্তা মনে হয় যেন আমি কিছুতেই এখনও বিশ্বাস করে উঠতে পারি না যে বাবা নেই, যে বাবা মনে হয় যে এখনই ডাকলে বা বাপের বাড়ি গেলে। তোমরা তো জানো মা আমার সাথেই রয়েছে, কেন ওখানে একা থাকা সম্ভব না। কেন ছেলে মেয়ের মধ্যে ভেদাভেদ দেখো, আজকে যদি আমার দাদা থাকতো তাহলে কি মা থাকতো না তার কাছে, সেরকম মা আমার কাছেই থাকে। আর ওই বাড়িটা তো রয়েছেই আসা যাওয়ার মধ্যে, কিন্তু ওইখানে এত স্মৃতি কি বলবো তোমাদের, আমার একটুও ভালো লাগে না ওখানে গেলে, মনটা ভীষণই মনে হয় এই যেন ঢোকার সাথে সাথে বাবা বলবে আসো চা খাও, এই কথাগুলো আমার ভীষণ মনে পড়ে, ভীষণ কষ্ট হয়। মানে আমার বাবা লাস্টের দিকে তো একদমই কথা বলতে পারতো না, মানে উনি কি বলবো আর তোমাদেরকে, বুঝলে ভীষণ কষ্ট হয়। তা চলো, এদিকের গোছ গাছগুলো হয়ে গেছে, আর বাইরে না তার মধ্যে প্রচণ্ড জোরে বৃষ্টি নেমেছে। দেখো লাইটটা নিভিয়ে দিয়েছে, এদিকে লাইট নিভিয়ে দিয়েছে জানিস, আজকে পুরো একদম স্কুটিটা একদম বরবাদ হয়ে যাবে। এইদিকে গলিতে লাইট নিভিয়ে দিয়েছে, কি পরিমাণ বৃষ্টি হচ্ছে জানো, তারা দেখায় তোমাদের প্রত্যেক দিন একই অবস্থা, কি বৃষ্টি বলো তো, আমি প্রথম দেখছি এরকম মে মাসে এত বৃষ্টি, খুব বৃষ্টি হচ্ছে। আর এদিকে রান্নাও বসিয়েছি আমি, ভাতও বসিয়েছি। আর এদিকে আজকে করবো পাবদা মাছ, এই যে পাবদা মাছ করবো আজকে, এই যেটা এদিকে বসিয়েও দিয়েছি, আজকে সর্ষে পাবদা করবো। কমপ্লিট। আর এখানে দেখো ভাত হয়ে গেছে। আমার ছেলে না আগে পাবদা খেতে পছন্দ করতো না, কিন্তু এরকমভাবে করলে একটু খুব ভালো খায়। আর এটা শস্য পাবদা করেছি, শস্য পাবদা, পোস্ত, কাজু এগুলো দিয়ে করেছি। তা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, যদি ভালো লাগে তাহলে চ্যানেলটাকে একটুখানি সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে অন্য কোনো